লাঠি দিয়া ঠোঁটের উপরে আঘাত করতেছে। এক সাহাবী খবর পাইছে, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইছে হযরত হোসাইনের মাথাটা আলাদা করছে, লাঠি বর দিয়ে 80 বছর বয়স সাহাবী হাইয়া জিয়াদের ডাক দিয়া কয়, জিয়াদ, ওবায়দুল ইবনে জিয়াদ বদমাশ, তুই কি করতেছো জানো? কার ঠোঁটের ভিতরে তুই লাঠি আঘাত করতেছ? আমার জীবদ্দশা আমি দেখেছি মায়ার নবী বিশ্বনবী পয়গম্বর 1000-এর উপরও হযরত হুসাইনের ঠোঁটে চুম্বন খেয়েছে। আল্লাহু আকবার বলি। তোর বড় সাহস। ওবায়দুল ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, এই যায়েদ, তুই 80 বছর বুড়া সাহাবী, যদি তুই বুড়া না হইতি তোরে এখন খতম করে দিতাম। যায়েদ ইবনে আরকামা ডাক দিয়া বলে, জিয়াদ, ওবায়দুল ইবনে জিয়াদ, শুধু আমার নবীর নাতির আঘাত করবি, ঠুড়ে আঘাত করবি, আমারে যদি খতম করে দাও, একবার না দুইবার না, নবীর আওলাদের উপর আক্রমণ করবি, আমি যায়েদ 1000 বার যদি শহীদ হতে হয় তবু আমি নবীর খাতিরে 1000 বার শহীদ হইতে রাজি আছি। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওবায়দুল ইবনে জিয়াদ এবার সবাইরে জানাই দিল, এই মাথাটা কুবানগরে গলিতে গলিতে ঘুরাও। আল্লাহু আকবার বলে। আর জানায় দাও, যারা এজিদের পক্ষে কথা বলবে না তাদের এমন পরিস্থিতি হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সবাই তো এজিদের পক্ষে না, কেউ তো হযরত হুসাইনের পক্ষেও লোকেরা ছিল। জোরে বলেন ঠিক। যেরকম প্রথম সপ্তাহে বলা হয়েছিল যে এই মানুষ সৃষ্টি। জোরে বলেন ঠিক কিনা? পরে তো যাই কইবে না হুজুরে মুহররমে আলোচনাই করে নাই, যেগুলাই কয় ওরা কাহাম্মক, বোঝে না কোন কিছু। ভালো করে বুঝেন, প্রথম সপ্তাহে মুহররম মানুষ তৈরি হয়েছে এই 10ই মুহররম, এই প্রথম সপ্তাহে আলোচনা হয়েছে। পরের সপ্তাহে আলোচনা হয়েছে হযরত ইউনূস আলাইহিস সালামের। জোরে বলেন ঠিক কিনা? আজকের আলোচনা হবে এই মুহররম মাস হযরত হুসাইন কারবালার ময়দানে, কারবালার ইতিহাসে তারা মোট 70 জন লোক ছিল। কতজন? আগামী সপ্তাহে জিজ্ঞাসা করবো যে কে দেখবো, কে বলতে পারেন। পুরুষ ছিল 32, মহিলা ছিল 32 জন, 70 কি 72, আর 40 জন ছিল পুরুষ। কতজন ছিল? হযরত হোসাইনের দলে লোক ছিল মোট 70 থেকে 72। কত? এই কারবালার ময়দানে এই 70 থেকে 72 লোক, এর ভিতরে 40 জন ছিল পুরুষ আর 32 জন ছিল মহিলা। আর এজিদের ওই বেঈমানের পক্ষে ছিল 6000। কত? ভালো করে বুঝছেন। আবার কইবেন না হুজুর কি আলোচনা করলো, কেন কিছু লোক আছে তো কোনটা পাদের গন্ধ করে এটা বোঝে না, সব না খানদান বরাবর সৎ, এই জন্য বোঝার কিছু দরকার আছে। আমরা যখন ক্লাসে বসতাম, যখন ছোটকালে যখন ক্লাসে পড়তাম, কিন্তু ক্লাসে যারা ভালো ছাত্র তারা আজকের যে কি পড়া দেবে ওস্তাদেশ, ওইটা আমরা বাড়ি থেকে পইরা আনতাম। তাহলে কিছুটা পইরা আসলে আর কিছুটা বললে তখন ওইটা মাথার ভিতরে ঢুকতো। জোরে বলেন ঠিক কিনা? তো আপনি যদি মসজিদে বসে অন্য চিন্তায় থাকেন অন্য, তাহলে আমি যে কি হয়েছে তোকে কইতে পারবেন না। কারণ আর ধরার তো কিছু ক্ষমতা লাগবে, মাথার কিছু হেলমেটের ভিতরে কম্পিউটার কিছু ঢুকান লাগবে। কিন্তু যদি মনে করেন না সবই একই কথা কয়, তাহলে হইলে না তো। আর কোরআন আজকের আমি সূরা বাকারায় 2 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠায় থেকে আমি কোরআন আয়াত তেলাওয়াত করেছি। তাইলে এই আয়াত এবং হাদিসের মাথাতের যে সারমর্ম আলোচনার মৌজু আলোচনা, জ্ঞানগর্ভ আলোচনা হলো ওই কারবালার ময়দানে। আজকের কিন্তু মুহররমের শেষ দিন, কিন্তু আলোচনা শেষ হবে না, আলোচনা আরো থাকবে, শুধু কারবালা আলোচনাই না। তখন কারবালার প্রান্তরে কিভাবে গেছে, কেন গেছে, এই কথা আপনারা জানেন। কুফার গভর্নর ছিল ওবায়দুল ইবনে জিয়াদ। নাম কি বলেন তো? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। জিয়াদ, এই জিয়াদ, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, এই জিয়াদ এ আসলে জারদ। জোরে বলেন ঠিক কিনা? এরই ছেলে এলো ওবায়দুল্লাহ। এই তো হযরত হুসাইনের মাথাটা যখন কুফার ভিতরে যখন ঢুকছে, হযরত হুসাইনকে বারবার চিঠি রাখতো কুফা নগর থেকে যে আপনি আসেন, আপনার বয়াত গ্রহণ হবে। কি জন্য সমস্যাটা হলো? দিন ইসলাম নিয়া। কি নিয়া? দিন ইসলাম। অর্থাৎ এই এজিদের দল তারা চাইছে
যে তারা শাসন করবে। হযরত হুসাইন চিন্তা করলো, আমার দাদার দেওয়া যেই দিন, দাঁত ভাঙ্গা যেই দিন, রক্ত দেওয়া যেই দিন, এই দিনকে ইয়াজিদের বাহিনী তারা বিচ্ছিন্ন করে এই দেশে তন্ত্র এরকম তারা সৃষ্টি করবে, তাদের মন গড়া তারা চালাইবে। এটা আমি আমার দাদার দিনকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত না, যদি মরা লাগে মরবো, রক্ত দেব, কল্লা দেব, তবু এই দেশে ইয়াজিদের ক্ষমতা আসতে দেব না। জোরে বলে ঠিক কিনা? উদ্দেশ্য কিন্তু এটাই ছিল, আর কিছু না। বারবার যখন চিঠি লাগলো কুফা লোকেরা ইয়াজিদের, তারা ইয়াজিদকে মানতেছে না। বলল, হুসাইন আপনার এখানে দরকার, আপনি আসেন। কিন্তু বারবার চিঠি লেখলো, কিন্তু চিঠি লেখার পরও তারে অনেকবার তারে নিষেধ করলো যে না, আপনি ওখানে যাইয়েন না। এরপর বলছে, না, আমি দিনকে, একমাত্র দিনকে প্রতিষ্ঠা করার জন্য, কারণ লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একমাত্র হুসাইনের অন্য কোনো আশা ছিল না, অন্য কোনো নেয়াজ ছিল না যে আমি ওখানের গভর্নর হব, আমি ওখানে প্রধানমন্ত্রী হব, আমার কথায় সব চলবে, এটা না। একমাত্র উদ্দেশ্যই ছিল আমার দাদার দেওয়া দিনকে কেউ বিচ্ছিন্ন করবে, আমার দাদার রক্তমাখা দিনকে, আমার নানার রক্তমাখা দিনকে কেউ ছিনিমিনি করবে। আমি হুসাইন, শুধু আমি হুসাইন এই দাদার দিনকে প্রতিষ্ঠা করার জন্য যদি শহীদ হওয়া লাগে। যদিও বারবার কুফার লোকেরা চিঠি লিখেছে, হুজুর আপনি আসেন আপনার দরকারেরা দেখার জন্য। হযরত হুসাইন তার চাচাতো ভাইরে ওখানে মুসলিম ইবনে আকিল রে প্রেরণ করেছিল, যাও এলাকায় ঢুকে দেখো কি অবস্থা। ওই এলাকার লোকেরা আসলে কি আমার ভক্ত না আসলে আমার জন্য তারা ভক্ত না। কিন্তু যাওয়ার পরই এই মুসলিম ইবনে আকিল যখন ওই কুফানগরে ঢুকছে, ইয়াজিদের লোকেরা খবর পায়া মুসলিম ইবনে আকিলরে আটকাই দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিনকে প্রতিষ্ঠা করার জন্য, দিনকে জয় করার জন্য, এই দিন তো কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত যত নাস্তিক মুরতাদ কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য লোক থাকবে, কাফের থাকবে, বেঈমান থাকবে, সন্ত্রাস থাকবে, কিন্তু কোরআন ঠিকই থাকবে, কোরআনওয়ালা ঠিকই থাকবে, টুপিওয়ালা ঠিকই থাকবে, নামাজওয়ালা এই দেশে থাকবে। তোর এখন ঠিক কিনা? কুফার ভিতরে যখন মুসলিম ইবনে আকিল ঢুকলো, কিন্তু খবর পাইলে এটা হুসাইনের লোক। এদিকে মুসলিম ইবনে আকিল হযরত হুসাইনের চাচাতো ভাই চিঠি লিখলো, না না তোমার এখানে আনা দরকার নাই। কিন্তু চিঠি বাহক যে, সেও ছিল ইয়াজিদের লোক। চিঠিটার মক্কার ভিতরে, মদিনার ভিতরে হুসাইনের কাছে আর পাঠায় নাই। কিন্তু হযরত হুসাইন 40 জন পুরুষ এবং 32 জন মহিলা নিয়ে কাফেলা নিয়ে রওয়ানা কুফার ভিতরে ঢুকবে। খবর পাইছি ওই কুফার গভর্নর ছিল ওই উবাইদুল ইবনে জিয়াদ। এই খবর পায়া হযরত হুসাইনের আটকাই দিয়েছে। হুসাইন ডাক দিয়া কয়, আমি তো আসলে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই। ইয়াজিদ বাহিনীর কাছে খবরটা পৌঁছে গেছে, হুসাইনের দলবল সব আটকে দিয়েছি কুফার ভিতরে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। শুধু আপনি না, বরং সৈন্য পাঠান। এবার ইয়াজিদে 6000 সৈন্য হুসাইনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রেরণ করলো। বলেন নাউজুবিল্লাহ। মূল আলোচনাগুলা করে যাচ্ছি, সময় কম, এর ভিতরে সম্পূর্ণ আলোচনা করা সম্ভব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসলো সকাল হয়ে গেল, তারা ওখানে ছিল কুফার ভিতরে। ফজরের নামাজের পর থেকে যুদ্ধ শুরু হলো। জোহরের আজানের আগেই যুদ্ধ শেষ। 40 জন বাহিনী এই রাতের বেলায় যখন খবর পাইল, হযরত হুসাইন বলতেছে তার সাথীদেরকে যে দেখো
অবস্থা বড় খারাপ, আমাদেরকে আটকে ফেলছে, আবার যাওয়ার কোনো কায়দা নাই। 3টে শর্ত বলেছিল হযরত হুসাইন, যেহেতু আমাদেরকে ছাইরে দাও, আমরা চলে যাই, নাহলে আমরা ইজিদের কাছে যাই। আমরা তো আসলে যুদ্ধ করার জন্য আসি নাই, নাহলে আমরা ফুরাত নদীর কিনারে তাঁবুটা নেয়া ওখানে আমরা বসবাস করি, আমরা তো আসলে মারার জন্য আসি নাই। কিন্তু ওরা কোনো কথা, তাদের কথা কানে গ্রহণই করে নাই, কর্ণপাত করে নাই, বরং তারা উল্টা সিদ্ধান্ত করলো। হযরত হুসাইন সব সাথীদেরকে বলল, দেখো সাথীরা, তোমরা থাইকো না, তোমরা চলে যাও, কারণ তোমরা যার যার অবস্থায় চলে যাও, আমি এখানে থাকি আমার নানার দিনকে জয় করার জন্য। হ্যাঁ, লিউযহিরাহু আলা দ্বীনি ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আমার নানার এই দিনকে, রক্তমাখা দিনকে, দাঁত ভাঙা দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমি একাই আমি এদের সাথে থাকি, তোমরা চলে যাও, আমার কারণে তোমরা শহীদ বরণ করো না। কিন্তু দেখেন তারা কেমন, তারা উত্তর দিতেছে, তার সঙ্গী যারা ছিল 40 জন ছিল পুরুষ আর 32 জন মহিলা, তারা বলতেছে যে না, আপনাকে ছেড়ে আমরা চলে যাব। তারা বলতেছে যে না, আমরা যদি চলে যাই, আপনি যদি এখানে থাকেন, আপনি যদি শহীদ হন, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিবসে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আর আপনার নানায় যদি জিজ্ঞাসা করি, তোরা কেমন মুসলমান ছিলি আমার নাতি হযরত হুসাইনে ওই যে কুফা নগরে এজিদের বাহিনীর কাছে ছেড়ে তোরা কি এভাবে পিছন থেকে চলে আসলি? হুসাইন, আমরা কেমনে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দেব? আমরা কিভাবে জবাব দেব? এই জন্য আমরা যাব না। যদি দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন জয় করার জন্য যদি মরতে হয়, শহীদ বরণ করতে হয়, আপনার সাথেও আমরা শহীদ হওয়ার জন্য তৈরি। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, জোহরের আজানের আগেই কারবালার প্রান্তরে 40 জন মুসলমান তাদেরকে খতম করে দিছে। এখন বাকি আছে হযরত হুসাইন, আর কেউ বাকি নাই। হযরত হুসাইন, তাবুর ভিতরে মহিলারা ছিল, তারা লয়াল ছিল, নবীর আওলাদেরা ছিল। হযরত হুসাইন ওই তাবুর কিনারায় যায় কান্নার আওয়াজ দিয়ে বলে, বিবি, তার ছোট বাচ্চাও তার বিবির কোলে আছে, ছোট বাচ্চা কোলে, আলী আসগার তার কোলের ভিতরে ছিল। হযরত হুসাইন লাগ দিয়া কয়, বিবি বিদায় দাও। তাবুর থেকে আবার, হুসাইন তুমি যুদ্ধে যাইবা, বিদায় দেব, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কথা আছে। বলে কি কথা? বলে দেখো, আমার বুকে দুধ নাই, পানি নাই, খানা নাই, ছোট বাচ্চা কলিজার টুকরা পানির জন্য কেমন করে। যাও ওই এজিদের বাহিনীর কাছে যাইয়া দেখ একটু ছোট বাচ্চার একটু পানি দেয় কিনা। হযরত হুসাইন ছোট বাচ্চা আলী আসগারের কোলে নিয়া এজিদের কাছে গেছে, এজিদের লোকের কাছে গেছে। বলে ফুরাত নদীর ভিতরে এত পানি, এই দেখ আমার, এটা তো নবীর আওলাদ, এই ছোট বাচ্চা, এ পানি বাগুর চলে যায়, একটু পানি দে, পানির ব্যবস্থা করে দেয়। বরং এজিদ বাহিনী পানি তো দেয় না, দূর থেকে এমন একটা বলগম নিক্ষেপ করেছে, তীর মারছে, আলী আসগারের বুকের উপরে ঢুইকা এ পাশ থেকে অন্য দিকে চলে যায়, রক্ত পড়তেছি। হযরত হুসাইন বাচ্চাটা নিয়া বিবির কিনারা তাবুর কাছে বলে, ধরো তোমার সন্তান, আর পানি চাইবে না, জন্মের মতো পানি খতম হয়ে গেছি, বাচ্চা ধরো, কিয়ামতের ময়দানে দেখা হবে। হযরত হুসাইন আবার ওই যে গোড়ার উপরে উইটা আবার রওনা এজিদের বাহিনীর কাছে গেছে। এজিদ বাহিনী চারপাশ থেকে গুলি মারতেছে, চারিপাশ থেকে এজিদ বাহিনী তীর মারতেছে, বলগম মারতেছে। হযরত হুসাইন ডাক দেয়া কয়, একটু থামো, এই তোরা থাম, তোরা কি জানো না আমি কি নবীর আওলাদ না? তোরা জানো না আমি কি মা ফাতেমার সন্তান না? তোমরা কি জানো না আমি কি আলীর সন্তান না? জানো না আমার নানা মুহাম্মদ, আমি কি নানার নাতি না? কেমনে আঘাত করে একটু কি মায়া হয় না? পানি চাইলো, পানি দিল না। এরপরে হযরত হুসাইন দূরে যে একটু পানি হাতে নিল, হাতে পানি নেওয়ার পরে হাতের ভিতরে পানি নিয়ে বলে, পানি পান করবে, কলিজাটা ফেটে যায়, পানি পান করবে। এমন সময় হযরত হুসাইন বলে, এই পানির জন্য আমার কলিজার টুকরার সন্তান একটু আগে আমার হাতে জীবন দিয়েছে,
এই পানি আমি কেমনে খাই? 40 জন আমার সাথে সঙ্গী ছিল, তারাও পানি বগর চলে গেছে, এই পানি আমি খাবো না। হযরত হুসাইন সামনে আগাচ্ছে, চাইরো পাশ থেকে বলগম মারতেছে, তীর মারতেছে। হযরত হুসাইনের মাথাটা আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর আওলাদ হযরত হুসাইন। এবার কি হলো ঘটনাটা? অনেক হৃদয় বিরকর ঘটনাটা। হযরত হুসাইনের মাথাটা নিয়া ওই যে ইয়াজিদের লোকেরা ওবায়দুল বিন জিয়াদের কাছে গেছে, একটা থালের ভিতরে নিয়া, দেখো এই হযরত হুসাইনের মাথাটা নিয়ে আসছি। হযরত হুসাইনের মাথাটা সামনে আনার পরে ওবায়দুল বিন জিয়াদ, এই জারদ সন্তান, মনে করেন তার জারদ সন্তান ছিল, এটা নবীর হাওলাত। হযরত হুসাইন এমন কষ্ট দেওয়া শুরু করছি, হযরত হুসাইনের মাথাটা পাও দিয়া ধাক্কা দিতেছে, লাঠি দিয়া ঠোঁটের উপরে আঘাত করতেছে। এক সাহাবী খবর পাইছে, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইছে হযরত হুসাইনের মাথাটা আলাদা করছে, লাঠি বর দিয়ে 80 বছর বয়স সাহাবী। হাইয়া জিয়াদের ডাক দিয়া কয়, জিয়াদ, ওবায়দুল ইবনে জিয়াদ, বদমাশ, তুই কি করতেছ জানো? কার ঠোঁটের ভিতরে তুই লাঠি আঘাত করতেছ? আমার জীবদ্দশা আমি দেখেছি, মায়ার নবী বিশ্বনবী পয়গম্বর 1000-এর উপরও হযরত হুসাইনের ঠোঁটে চুম্বন খেয়েছে। আল্লাহু আকবার বলে। তোর বড় সাহস। ওবায়দুল ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, এই যায়েদ, তুই 80 বছর বুড়া সাহাবী, যদি তুই বুড়া না হইতি তোরে এখন খতম করে দিতাম। যায়েদ ইবনে আরকামা ডাক দিয়া বলে, জিয়াদ, ওবায়দুল ইবনে জিয়াদ, শুধু আমার নবীর নাতির আঘাত করবি, ঠোঁটে আঘাত করবি, আমারে যদি খতম করে দাও, একবার না, দুইবার না, নবীর আওলাদের উপর আক্রমণ করবি, আমি যায়েদ 1000 বার যদি শহীদ হতে হয় তবু আমি নবীর খাতিরে 1000 বার শহীদ হইতে রাজি আছি। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওবায়দুল বিন জিয়াদ এবার সবারে জানাই দিল, এই মাথাটা কুবনগরে গলিতে গলিতে ঘুরাও। আল্লাহু আকবার বলে। আর জানায়া দাও, যারা এজিদের পক্ষে কথা বলবে না তাদের এমন পরিস্থিতি হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সবাই তো এজিদের পক্ষে না, কেউ তো হযরত হুসাইনের পক্ষেও লোকেরা ছিল। জোরে বলেন ঠিক কিনা? লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যায়েদ ডাক দিয়া কয়, এই ওবায়দুল ইবনে জিয়াদ, জানো না আমি এই নবী নাতির হযরত হুসাইন আর হাসাইনের নবী কত ভালোবাসতো জানো? হযরত হুসাইন একদিন বলতেছে, নানা, ও নানা, বলো তো তোমার মায়ের নাম কি? বলো নানা, তোমার মা বড় না আমার মা বড়? বলো তো নানা, তোমার আব্বা বড় না আমার আব্বা বড়? হুসাইন আর নবীর সাথে কথা বলে। নানি হুসাইনের উদ্দেশ্য সামনে দেখেন, কতক্ষণ পরে বলে, নানা, বলো তো তোমার নানা বড় না আমার নানা বড়? আল্লাহু আকবার বলেন। নানা, বলো তো তোমার নানারে কয়জন এসে? আর আমার নানা কেমন জানো আমা? বলেন, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লাউলাকা
লাম্মা খালাকতুল আফলাক, নানা যান তোমার নানারে কয়জনে চেনে? আর আমার নানারে গোটা পৃথিবীর মানুষে চেনে। নানা বিশ্বনবী পয়গম্বর কতক্ষণ পরে বলে, হোসাইন তো আমি তোমার সাথে পারলাম না, তোমার নানাও বড় আর তোমার মাও বড়, তোমার মা জান্নাতের সর্দার। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক লম্বা আলোচনা। হযরত হুসাইনের মাথাটা নিয়ে উবাইদুল বিন জিয়াদ ডাক দিয়ে কয়, এবার সিরিয়ার দিকে নিয়ে যাও, সিরিয়ার মানুষদেরকে দেখাইয়া দাও, যারা এজিদের বাহিনী এজিদের কথা মানবে না তাদের এমন পরিস্থিতি হবে। এবার ওই যে কুফার থেকে সিরিয়ায় নিয়ে যায়, রাত্র হয়ে গেছে, পথের মধ্যে একজন পাদ্রী, তার ওই ভিতরে পাদ্রীর সাথে দেখা হলো। পাদ্রীদের ডাক দিয়া কয়, এই তোরা কারা? বলে আমরা মুসলমান। বলে ওই যে তোদের বলগমের উপরে যে এত নূরের চেহারা, একটা মাথা দেখা যায়, এটা কেটা? কেমন? তারা মুসলমান পরিচয় দেয়, বলে এটা নবীর নাতি হযরত হোসাইন। পাদ্রী খ্রিস্টান ডাক দিয়া কয়, তোরা কেমন মুসলমান? আমরা ঈসা নবীর যদি পাই না, ঈসা নবীর যদি পাইতাম তার জোতার ধরি নিতাম। আর যে নবীর আওলাদ হযরত হোসাইনে তোরা দুই টুকরা কইরা মাথাটা নিয়ে যাও। আমি একটা তোদের কাছে বলি, আমি তোদেরকে 10,000 দিনার দিমু, আজকের জন্য, এক রাতের জন্য হযরত হোসাইনের মাথাটা আমার একটু দে, আমি নবীর নাতির একটু মোহাব্বত করি। আল্লাহু আকবার বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বাইরে আমার, বন্ধুরা আমার, হযরত হোসাইনের এই মাথাটা, তারা পাদ্রী, ওরা চিন্তা করলো আমরা কি করব? ওরা এজিদের লোকেরা তো টাকার পাগল, 10,000 দিনারের বিনিময় এই মাথাটা রাখলো। সারা রাত ওই যে পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, এই হযরত হোসাইনের মাথাটা রাইকা খালি কাঁদতেছে আর বলতেছে, এটা নবীর আওলাদ। আল্লাহু আকবার বলে। ওরা কেমন মুসলমান? নবীর আওলাদের এমন পরিস্থিতি করছে। হ্যাঁ, কাঁদতেছে কাঁদতেছে, হঠাৎ করে দেখে ওই যে পাদ্রীর ঘরের ছাদ আলাদা হইয়া আসমান থেকে এমন একটা নূর হযরত হোসাইনের মাথার উপরে আসছে। এমন অবস্থা দেইখা পাদ্রী আর নিজেরে ধৈর্য রাখতে পারে না নবীর। এবার পাদ্রী বলে, লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আম্মা জান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, 11 তারিখ 10 তারিখ তো কারবালার ময়দানে ঘটনা হলো। 11 তারিখ 10 তারিখ রাত্রে উম্মে সালমা স্বপ্নে দেখতেছে মায়ার নবী কাঁদতেছে। উম্মে সালমা জিগায়, নবী আপনি কেন কাঁদেন? আপনার দাড়ি মোবারকে দেখা যায় ওই যে ময়লা দেখা যায়, মাটি দেখা যায়, আর কেন কেন আপনার মুখটা মলিন? নবী বলে, উম্মে সালমা তোমরা তো ঘুমাও, আমার নাতিরে কারবালার ময়দানে মাথাটা আলাদা করছে, আমি মদিনায় রওজা থাকতে পারি না। হে নবীর উম্মত, আজকের নবীর আহলের কথা শুনলে চোখে পানি নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত হোসাইনের মাথাটা পাদ্রী ওই মুসলমান হয়ে গেল, অথচ পাদ্রী বলে তোরা কেমন মুসলমান? হোসাইনের মাথাটা আলাদা কইরা তোরা ঘুরতেছো। সকালবেলা আবার ওরা নিয়ে এবার সিরিয়ায় ঢুকছে। সিরিয়ায় ঢোকার পরে কিছু লোক তো ছিল নবীর মোহাব্বত, নবীর পাগল, সবাই রাস্তার কিনারায় দাঁড়ায় গেছে হুসাইনের মাথা দেখার জন্য। আল্লাহ, একজন আশেক ডাক দিয়ে বলে, আরে নবীর নাতির অবস্থা এমন। এই সময় দেখতেছে হযরত হোসাইনের জবান থেকে আওয়াজ,
ওয়ালা তাকুলু লি, আল্লাহু আকবার বলেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর বান্দা আশেক ডাক দিয়া কয়, এর অর্থ হলো যারা দ্বীনের জন্য শহীদ হয় তারা মরে না, তা তোমরা তাদেরকে মরার বইরো না, তারা জীবিত। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ওই আল্লাহর বান্দা আশেক ওই হযরত হোসাইনের মাথাটা 30,000 দিনের বিনিময় খরিদ করে নিছে। তাফসিরে ব্যাখ্যায় লাগে 5,000 বছর পরে হযরত হোসাইনের ওই মাথাটা ছিঁড়ে যখন দাফন করে রাখছে, 5,000 বছর পরে মাথাটা উঠেছে, দেখা হযরত হোসাইনের ঠোঁটটা পর্যন্ত শুকাই যায় না, মাথার চুল পড়ে নাই, চেহারাটা ভাঙে নাই। ও নবীর উম্মতের দল, কেমন মুসলমান! আজকের এজিদের পক্ষে কিছু মুসলমান আছে, ওরা আসলে মুসলমান না, ওরা বেঈমান। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় নাই। নবীর উম্মতের দল, একটাই হযরত হোসাইনের এই ছিল নবীর দিনকে আজকের মানুষ ওই যে এজিদরা নবীর দিলকে বিচ্ছিন্ন করবে এটা চাই নাই। আমরাও ওই হযরত হোসাইনের দলের লোকেরা আমরাও বলে যাব, আমরা নবীর দিলকে প্রতিষ্ঠা করার জন্য, নবীর দিলকে কায়েম করার জন্য যদি রক্ত না, যদি কল্লা দেওয়া লাগে, যদি মাথা দেওয়া লাগে, তবু হোসাইনের পক্ষে থাকবো। মাথা দিতে রাজি, তবু মাথা বেঈমানের সামনে মাথা নত করতে রাজি না। জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কারা কারা রাজি? হাত তুলে দেখেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জোরে বলেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আয় আল্লাহ, কুদরতি নজর দিয়া তাকান। আয় আল্লাহ, আমরা হোসাইনের দলের লোক। আল্লাহ হোসাইনের দিনের জন্য শহীদ করে দিছে, যদিও মরে নাই। কোন নবীরা মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে তাদের পক্ষে কবুল করে। জোরে কান আমিন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহররম মাসে আজকে শেষ দিন, 29 তারিখ আছে মুহররমের। যদিও মুহররমের আলোচনা আসলে 1 বছর করলেও শেষ হবে না, কিন্তু আমি বলবো হযরত হুসাইনের মহব্বত করি না, হযরত আলীর মহব্বত করে, নবীর আহল ওয়াল, নবীর আওলাদ, এই নবীর মহব্বত করে, হযরত হুসাইনের মহব্বত করে। কে আছেন? আমার মা নাই, বাবা নাই। আমি আল্লাহর ঘর মসজিদে আমার মায়ের জন্য, বাবার জন্য 1,500 টাকা দেব, দিলে কমবে না?